আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে এলাম আবারও একটি পুডিং রেসিপি নিয়ে। আমি আজকে পুডিংটা তৈরি করব মুড়ি দিয়ে। যারা মুড়ি খেতে ভালোবাসেন তারা অবশ্যই এভাবে পুডিং বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই পুডিংটা মুখে দেওয়ার সঙ্গে মিলিয়ে যায়। চলুন দেখা যাক। আমি প্রথমে নিয়েছি 2 কাপ লাল মুড়ি। মুড়িটা আপনারা সাদাটাও নিতে পারেন। এখন এগুলো একটি ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে আমি এগুলো রেখে দেবো একটি সাইডে। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি হাঁড়িতে আধা কাপ চিনি দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ নর্মাল পানি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ রান্না করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, যতক্ষণ না এরকম একটি বাদামি কালার না আসে। এই পর্যায়ে কালারটা চলে এসেছে। এখন ক্যারামেলটা একদম তৈরি। এখন আমি যে পাত্রে পুডিংটা বসাবো সে পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। ক্যারামেলটা আমি পাত্রটাতে ঢেলে নিলাম। তারপর একটু হাত দিয়ে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম। তারপর এই ক্যারামেলটা আমি ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দেব। ঠান্ডা হলে ক্যারামেলটা তলাতে বসে যাবে। এদিকে আমি নিয়ে নিলাম 250 গ্রাম লিকুইড দুধ। দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি মুড়ির গুঁড়োগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি বেটারের মতো করে পাতলা করে এগুলো মিশিয়ে নিলাম। এখন অন্য একটি পাত্রে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। একটি কাঁটা চামচ দিয়ে প্রথমে একটু এভাবে মিশিয়ে নিতে হবে চিনি আর ডিমটা। তারপর আমি একটি হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে চিনি আর ডিমটা এভাবে 3-4 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ চিনিটা ডিমের সঙ্গে মিশে না যায় ভালো করে, ততক্ষণ এভাবেই মিশাতে হবে। এ পর্যায়ে মিশানো শেষ। এখন আমি যে দুধ আর মুড়ির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিতে হবে, প্রায় 3 থেকে 4 মিনিট। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে পুডিংটা দেখতে সুন্দর এবং নরম তুলতুলে হবে, মুখে দেওয়ার সঙ্গে মিলিয়ে যাবে। মুড়ি যারা ভালোবাসেন তারা অবশ্যই মুড়িকে এভাবেই পুডিং বানিয়ে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। অনেকে মুড়ি চা দিয়ে খেতে ভালোবাসেন। এ পর্যায়ে আমার ব্যাটারটা একদম তৈরি। এরকম হবে এই ব্যাটারটা দেখতে। এখন যেই পাত্রে আমি পুডিংটা বসার জন্য ক্যারামেল দিয়েছি সেখানে ব্যাটারটা দিয়ে দিলাম। আজকে আমি এই পুডিংটা রাইস কুকারের হাঁড়িতে বসাবো। সেজন্য আমি একটি রাইস কুকারের হাঁড়ি নিয়েছি, সেখানে অল্প করে পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপর আমি পুডিংয়ের পাত্রটি সে হাঁড়িতে দিয়ে দিলাম। উপরে একটি ঢাকুনি দিয়ে দিলাম। তারপর যে ঢাকুনিতে একটি ছিদ্র রয়েছে সেটা একটি কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি। এখন রাইস কুকারের চুলায় এই হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিতে হবে। চুলাটা অন করে দিলাম। এভাবে আমি আধা ঘন্টা পুডিংটা রাইস কুকারের হাঁড়িতে বেক করে নেব। এই পর্যায়ে পুডিংটা অনেকটা হয়ে এসেছে। এখন একদম পুডিংটা সম্পূর্ণ তৈরি। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি এই পুডিংটা 10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দেব। তারপর 10 মিনিট পর ফিরে এলাম। এখন চারপাশ একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি যেন খুব সহজে
পুডিংটা মূল থেকে বেরিয়ে আসে সেজন্য। অবশ্যই চারপাশে এরকম ছুরি দিয়ে কেটে দিতে হবে। এখন একটি প্লেটে পুডিংটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন কীরকম হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। এই মুড়ি দিয়ে পুডিংয়ের কালারটা কিন্তু ঠিক এরকমই হবে। একটু কেটে দেখাচ্ছি ভিতরে কীরকম হয়েছে, ভিতরে অনেক সুন্দর হয়েছে। যারা মুড়ি খেতে ভালোবাসেন তারা অবশ্যই এরকম পুডিং বানিয়ে খাবেন, মুখে দেওয়ার সঙ্গে মিলিয়ে যাবে, নরম তুলতুলে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। খোদা হাফেজ।